আমার স্বামী যেদিন মারা গেছে এরা তো আমি তো ডাইভোর্সে করা হয়েছে, এটাও বলছে আনোয়ার আমার কাছে যে এর ডাইভোর্স করা হয়েছে, এও ডাইভোর্স করছে। তারপরে সে আমার কাছে থেকে বিরক্ত করে টাকা নিতে আছে, এরকম করতে আছে, এরকম করতে আছে, বহুত তালবানা দিয়ে মেয়ে লোকটা আমার বহুত জ্বালাইছে। ওই আনোয়ার মারা গেছে একমাত্র টেনশনে ওর মেয়ে লোকের কারণে। মেয়ে লোকটা বেশি সুবিধা না, কারণ আমি এখানে কারো পক্ষপাতী কথা কখনো কোনো প্রশ্ন নাই। আমি যেটা বলছি এটা লিগেল কথা, কারণ আনোয়ার বাড়ি হলো নোয়াখালী, আমার বাড়ি হলো চাঁদপুর, কুমিল্লা। আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওর শুরুতে কিছু আংশিক অংশ দেখালাম, বিস্তারিত দেখুন। আমি আর কথা বাড়াবো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এরা তো আমি তো ডাইভোর্সে করা হয়েছে, এটাও বলছে আনোয়ার আমার কাছে যে এর ডাইভোর্স করা হয়েছে, এও ডাইভোর্স করছে। তারপরে সে আমার কাছে থেকে বিরক্ত করে টাকা নিতে আছে, এরকম করতে আছে, এরকম করতে আছে, বহুত তালবানা দিয়ে মেয়ে লোকটা আমার বহুত জ্বালাইছে। ওই আনোয়ার মারা গেছে একমাত্র টেনশনে ওর মেয়ে লোকের কারণে। মেয়ে লোকটা বেশি সুবিধা না, কারণ আমি এখানে কারো পক্ষপাতী কথা কখনো কোনো প্রশ্ন নাই। আমি যেটা বলছি এটা লিগেল কথা, কারণ আনোয়ার বাড়ি হলো নোয়াখালী, আমার বাড়ি হলো চাঁদপুর, কুমিল্লা। আনোয়ারের সম্বন্ধে এখানে আনোয়ার আমি এনে পান বেঁচে আজ 6 বছর ধরে। আনোয়ার সবসময় আমার কাছে আসতো, সবসময় তার পরিবারে তারে বিরক্ত করতো। তাই আমি বলতাম যে বিরক্ত করস। এরপরও বহুত লাঞ্ছনার ভিতরে আসলে আনোয়ার, এই লাঞ্ছনার কারণে আনোয়ারে বহুত দুঃখ, অত্যান্তিক খারাপ হয়ে গেছে, চেহারা চুরুত খারাপ হয়ে গেছে কিন, এবং প্লাস অনেক টাকা পয়সা এই মেয়ে লোকে নিছে। আনোয়ারের তালবান দিয়ে বহুত কিছু করছে, ফলার বাকানা দিয়ে বহুত কিছু টাকা পয়সা নিচ্ছে। এরপরে মরণে যাই দিন এখান থেকে যাবে এম্বাসিতে, ও চাঁদপুরে আমাকে এখানের এম্বাসিতে আরো দেলার করে নাম এক ছেলে গেছে, আর একটা নতুন ছেলে, দুটার আমি এখানে 1,000 টাকা একসাথে ওরে পাঠাইছি। ওদিনকে সকালবেলা এখান থেকে যাওয়ার আগে 20,000 টাকা দিয়েছে আমার এখানে বসা। তারপরেও আমি বললাম যাক, এইভাবে টাকা টুকা তুই ছাড়াস, এইভাবে তো জীবনটা নষ্ট করস, বাইরে কি করবো? আমার একটা ছেলেটার দিকে চাই এরকম করতেছি। কি করাম ভাই, আনোয়ারের লাশ দেশে গেছে, এখন আনোয়ারের ওয়াইফে বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়াতে ছড়াইতেছে। আমরা প্রবাসী যারা এখানে কষ্ট করে দিন মজুরের কাজ করে আমাদের ওয়াইফ এবং ফ্যামিলিদের সবাইকে সুখে রাখার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তারাই এখন মৃত্যুর পরে তারাই আমাদেরকে এখন ছোট করে বলতেছে যে আমরা প্রবাসীরা আসলে ঠিকভাবে টাকা দিই না। অথচ আমরা এখানে আসার পরে, যে ইশারা ডাইরেক্টর আমি আসার পরে সবাই একটাই অভিযোগ যে আনোয়ার সারাদিন গাড়ি চালাইতো, সন্ধ্যাবেলা তার ওয়াইফে তার কাছ থেকে প্রত্যেকটা বানার হিসাব নিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নিত। আমরা বিকাশের যারা এজেন্ট আছে তাদের ব্যাপারেও আসলে তাদের সাথেও কথা বলছি, তাদেরও একটা কথা যে ভাই প্রতিদিনের যেই টাকাটা রোজগার করতো সেটা আনোয়ার প্রতিদিনে কিন্তু বাংলাদেশে বিকাশে পাঠিয়ে দিত। এই বিষয়ে যদি আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাইতেছি। ধন্যবাদ। সালাম আলাইকুম ভাই, আপনি আসছেন ভালো হয়েছে, কিন্তু আনোয়ারের ওয়াইফে যেগুলা আপনার রটাইতেছে, যেগুলা বলতেছে, এগুলা কিন্তু সবগুলা মিথ্যা। আমরা এখানে দীর্ঘদিন ছিলাম, আনোয়ার সাথে একসাথে ছিলাম, আনোয়ারও এখানে আসিল, আনোয়ারের চুড়ুমারও আছে এখানে। এই যতগুলা গাড়ি চালাইছে, ভাড়া যতগুলাই পাইছে, 10 রিয়াল, 20 রিয়াল, 50 রিয়াল, 100 রিয়াল, ওই ওয়াইফে এর ওয়াইফে শুধু বলতো কি যে টাকা ভাড়া তো বিকাশে, তার লগে মানে বিকাশ আর লগে পুরাটা এড আছিল এর লগে, ঠিক আছে নি। তার ওয়াইফে আবার এর মোবাইলের পুরাটা অ্যাড্রেস পুরাটা মানে সব হে জানে, আনোয়ার কই যাইতেছে, কি করতেছে, যে দুইজনে চালাইছে, কই যাইতেছে। আপনার আনোয়ার একবার ধরা খাইছে আপনার ইয়াতে চেকপোস্টে, ওইখানে আপনার হের ওয়াইফে কয়েকদিন এখনো অমুক জায়গা আছে, থানাতে আছে, কিন্তু আনোয়ার ওয়াইফে সবকিছু জানে। জানার পরে ব্যক্তিতে হের ছেলের দিয়ে পর্যন্ত বলছে যে টাকা পাঠান জলদি করি, কিন্তু হে ভাত না খায়, কিছু না করি, মানে হের মাথা খারাপ হয়েছে দুঃখা, যে গালাগালি করতো মহিলাটায় যে জলদি করে টাকাটি ফাটাই দিও। টাকা ফাটাইবো, হেয়ার পরে মহিলাটা ভালো, টাকা একদিন না পাঠাবো, মহিলাটা পরের দিন এর সাথে কথা বলতো না, উল্টা সিধা করতো, মানে হে অনেক কিছু, মানে গাড়ির মধ্যে মানে অনেক ইয়া করতো, হে গালি গালাজ, মানে হের ছেলের দিয়েও গালাগালি করছে, এবং কি আমরা সবকিছু নিজের চোখে দেখছি এগুলা। তার সম্বন্ধীর জন্য গালালি করতো যে জলদি করি টাকা পাঠা, টাকা না পাঠাইলে একটা বিয়ে করছো কিনলে, মানে অনেক কথাবার্তি। ডেইলি বিকাশ আপনার, আমি তো এখানে 24 আওয়ার যেখানে আসছিলাম, ডেইলি বিকাশ করতো আপনার। 20 রিয়াল ভাড়া আনছে, 20 রিয়াল ভাড়া করিল, এই তো আর প্যাসেঞ্জারটা আনি 20 রিয়ালে আপনার বিকাশ করছে। কিন্তু আনোয়ার কই জ্বর কবাই রাখো,
মানে যাইয়ে আপনি বিকাশ দোকানে ঢুকতো, ঢুকিয়ে আপনি টাকাটি ফাড়াই দিত। টাকা যতক্ষণ না ফাড়াইতো এতক্ষণ মানে হের মানে সমস্যা। হে কিন্তু তালাকও দিয়ে দিছে, আনোয়ারে কিন্তু তালাকও দিছে। এর ইতিহাসে দিছে ডিভোর্সের কথা পরে কিন্তু প্রচারও না। পরে ডিভোর্স দিছে, কিন্তু ওই মহিলা ডিভোর্স দিয়ে দিছে। এর পরে এই মহিলাটা এই আনোয়ারের সাথে যা কিছু করছে মানে এগুলা মানে বাসা বলা যায় না, ঠিক আছে নি? আমরা প্রবাসী যা আছি এগুলো একটা মানে কলঙ্কিত হয়ে গেছে। এই মহিলাটা যা সোশ্যাল মিডিয়া যেগুলো করতে আছে মানে আমরা পুরা প্রবাসীরা মানে একটা মানে কলঙ্কিত মধ্যে আছে। তার সম্পর্ক ছিল, ওই মহিলাটা সম্পর্কটা রাখতে চাইছিল। আনোয়ারে বলতেন যে আমার ঠিক আছে নি, টাকা দেরি হলে মানে ডিভোর্স দিব। এই কথাটা শুধু আনোয়ারের কথাটা হলো এটা যে আনোয়ারের সাথে আনোয়ারের ওয়াইফের আছে না, আমার একদিন টাকা দিছিল, আমার সাথে কাজে যাইতো, দৈনিক কাজে গেলে ওর আমার টাকা দিছে, শুনছে আরে দুনিয়ার ভাষা খারাপ, আর ওরে কাজ করে ডেলি ও বিকাশ করানো লাগছে, বিকাশ করে টাকা দিত। এরপর আনোয়ারের তালাকনামা ফাটাই দিছে। এরপর আনোয়ার অনেক রকম বুঝাইছে, কইছে আমার টাকা পয়সা দাও, কিছু দাও, আমি দিয়া কেন কেসমেস আছে, আমি দেশে যাই অন মইরা যাও না, দেশে নেওয়ার লেগে পাগল হয়ে গেছে। বাচ্চা থাকতে ও দেশে যাইতে অনেকবার চেষ্টা করছে, কিন্তু ওরে টাকা দিব কইলা দেয় নাই। ওর জায়গা আজ্জা বেচা দিব, কাইলা বেচা দিব, পরশু বেচা দিব, এরকম করছে। কইরা কোনো কিছু ইয়া নাই। আমাদের সাথে কাজে যাইতো, টাকাটা পাইতো, হ্যাঁ সালারে ও ডুবাই বিকাশ করে বাড়াই দিত, হ্যাঁ সালারে বিকাশ করে দিত, তারপর দেশে বিকাশ করে দিত। টেয়া না দিলে এ দুনিয়ার গালাগালি, এরকম ওষুধ। আসলে আনোয়ার ভাই অনেক ভালো মানুষ ছিল। আমি আনোয়ার ভাই সম্পর্কে স্বাস্থ্য ভাই হই। আমি যখন নতুন সৌদি আরব আসছিলাম সে আমার অনেক হেল্প করছে, অনেক জায়গায় ঘুরাইতো। আমি তার সাথে 24 আওয়ার্স ছিলাম এবং সে অনেক জায়গায় ভাড়া মারতে যাইতো, আমাকে নিয়ে যাইতো। এখন আমি যতটুকু জানি, যত টাকা ভাড়া মারতো প্রতিদিন তার ইনকাম ছিল মনে করেন 4 থেকে 500 রিয়ালের মতন তার ইনকাম ছিল। সে তার খরচের টাকাটা রাখা বিকাশ দোকান এইটা এই পাশে বিকাশ, সে অনেক ভালো মানুষ ছিল। এবং কি আমি যখনই তার সাথে ছিলাম টাকার জন্য তার বউ তাকে অনেক প্রেশার দিত। টাকা ছাড়া তার সন্তান তার সাথে কথা বলতো না, এবং কি টাকা না দিতে পারলে তার বউ গালিগালাজ করতো। হ্যাঁ ওয়াইফে বলতেছে এই মাদার চুক্তি টাকা পাঠাইছত না কি লেগে, দেখ আমি তো ভাড়া লই আইছি, আমি কিছু জমাইছিলাম গাড়ির পেঁচ বাঙ্গুলি লেগে, তা ঠিক আছে আমি তোর কাছে পাঠাই দিতেছি। এই ভাইয়া আবার বিকাশ করে পাঠাই দিছে। তো এইসব বাসা যদি তার ওয়াইফ বলতে পারে, হ্যাঁ, তাহলে প্রবাসীরা কি বলার আছে? প্রবাসীগো মনে করেন মরে যাওয়া উচিত এইসব মহিলার জন্য। মা বাপ তো গেছই, 10 মাস 10 দিন মায় পেটে রয়েছে, কিসের জন্য? আমাকে সন্তান খানার জন্য নিছে না? এই মাদার চোদ্দোর মার কাছে টাকা পাঠাবি কি লেগে? তুই 1000 টাকা একদিন পাঠাইছিল, আমার মার 1000 টাকা আমি ওষুধের লেগে দিছি। তুই মাদার চোদ্দ টাকা পাঠাইলি কি লেগে? ওয়াইফ বলে সে যেদিনে টাকা পয়সা ইনকাম করতো সে কিছু টাকা হালকা রাখা বাকি টাকাটা তার বিকাশ করে দিত। তখন আমি বলতাম ভাই আপনি এখানে অনেক আপনার আপদ বিপদ হতে পারে, কিন্তু আপনি যে সব টাকা পয়সা দিয়ে আপনার বিকাশে পাঠাই দেন এবং আপনার যে কোনো টাকা পয়সার সাথে রাখেন না, তাহলে আপনাকে একসময় যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে হেল্প করবে। কিন্তু সে কখনো শুনতো না। ইভিন যাই কামাতো সম্পূর্ণ টাকা পয়সা সে বিকাশে দিয়ে দিত। আর বিশেষ কথা হলো ওই মহিলা একসময় রাত্রে আমি এখানে থাকা অবস্থায় উনি ওনার হোয়াটসঅ্যাপে ওনাকে একটা ডিভোর্স লেটার দিয়ে দিচ্ছেন। তখন আমাকে বললো যে ভাই এটা কি আসছে? তখন আমি দেখলাম পড়ি যে ওনাকে উনি ডিভোর্স লেটার পাঠাইছে এফিডেভিট করা কোর্ট থেকে। অতএব আমি ওনাকে বললাম যে আপনার স্ত্রী আপনাকে তো ডিভোর্স দিয়ে দিচ্ছে, তারপর আপনি কেন ওর সাথে সম্পর্ক রাখেন? আমার সাথে রাত্রে কথা বললো, উনি আবার সকালবেলা এই আমাদের পাশে একটা দোকান আছে গোলাপ ভাই, ওনার কাছে বিকালবেলায় উনি আবার আপনার বাংলাদেশে 10,000 টাকা উনি আবার বিকাশ করে দিচ্ছেন। তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনি একসময় বুঝবেন আপনি কিছু থাকবে না, আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন এবং আপনি দেখবেন এমন বিপদ হবে সে আপনার বিপদের পাশে কেউ থাকবে না। অতএব যাই হোক, উনি অনেক কথা বলার পরিপ্রেক্ষিতে উনি কোনো কথা শুনে নাই। উনি আজকে এটা বললে কালকে আবার দেখেছে পাশে থেকে দাঁড়িয়ে দেখে। কিন্তু আসলে দুঃখের বিষয় লোকটা অনেক ভালো ছিলেন, কিন্তু তার স্ত্রীর কারণে সেই এই মানুষের হয়াত মতো আল্লাহ রাতে, কিন্তু তার স্ত্রীর কারণে সে স্টক করছেন, এটা আমরা সবাই জানি। তার অকালে মৃত্যু হয়ে গেলেন। অতএব এখন সেই স্ত্রীটা যে ভাষ্য দিচ্ছে বিভিন্ন ইয়েতে আপনার চ্যানেলে, আসলে সম্পূর্ণ তার কথাগুলো সম্পূর্ণ অযুক্তি। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে।